ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডব্লিউবি কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন। এটি আমাদের ইভিএস এর 16 নম্বর ক্লাস। ক্লাস 3 থেকে ক্লাস 8 পর্যন্ত গুরুত্বপূর্ণ বাছাই করা 40টি প্রশ্ন নিয়ে আজকের ম্যারাথন ক্লাসটি বানানো হয়েছে। বিগত টেট পরীক্ষা 2014, 17 বা 2022 সালের ইভিএস এর প্রশ্নপত্রগুলি যদি ভালো করে খেয়াল করো, সেখানে দেখতে পাবে যে ক্লাস 3 থেকে ক্লাস 8 পর্যন্ত অনেক প্রশ্নই কিন্তু কমন এসেছে এবং আগামী পরীক্ষাতেও কিন্তু অনেক প্রশ্নই আসবে। তোমরা এই প্রশ্নগুলিকে খুব ভালো করে পড়ো। আর তোমাদের যেগুলো একটু কঠিন লাগছে বা যেগুলো পারছো না, সেগুলো কিন্তু অবশ্যই খাতায় লিখে রাখবে। কারণ পরীক্ষার আগের শেষ মুহূর্তে কিন্তু এগুলোকে একটু চোখ বুলিয়ে নেবে। কারণ এখান থেকে প্রশ্ন কিন্তু তোমরা অবশ্যই কমন পাবে। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন। নিম্নের কোথায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে? এ ফ্রেজারগঞ্জে, বি কুরানকুলাম, সি মণিকরণ, ডি কোনোটিই নয়। তো এই যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে, অপশন বি কুরানকুলামে। এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে তামিলনাড়ুতে অবস্থিত। আর ফ্রেজারগঞ্জে আগের ক্লাস আমরা পড়েছি, এখানে বায়ুশক্তি থেকেও বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। আর মণিকরণে হচ্ছে ভূতাপীয় শক্তিকে কাজে লাগিয়ে কিন্তু শক্তি উৎপাদন করা হচ্ছে। এই ফ্রেজারগঞ্জ, কুরানকুলাম বা মণিকরণ তিনটেই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে কুরানকুলামে, যেটা তামিলনাড়ুতে অবস্থিত। পরের প্রশ্ন। কোন প্রাণীদের ক্ষেত্রে লোহিত রক্তকণিকার সংখ্যা খুব বেশি হয়? এ চিল, বি মুরগি, সি গরু, ডি কুমির। তো লোহিত রক্তকণিকার পরিমাণ বা সংখ্যা খুব বেশি হয়, সেটা হচ্ছে চিল। অপশন এ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন। কোন কোষ চোখের রেটিনায় উজ্জ্বল আলো ও বর্ণ শোষণ করতে সক্ষম? এ কোন কোষ, বি রড কোষ, সি রক্তকোষ, ডি পেশিকোষ। তো চোখের রেটিনায় উজ্জ্বল আলো এবং বর্ণ শোষণ করতে সক্ষম হচ্ছে কোন কোষ? পরের প্রশ্ন। ভারতের বিজ্ঞানীদের তৈরি প্রথম কৃত্রিম উপগ্রহ হল আর্যভট্ট, বি স্পুটনিক, সি রোহিণী, ডি অ্যাপোলো। ভারতের বিজ্ঞানীদের তৈরি প্রথম কৃত্রিম উপগ্রহ হচ্ছে আর্যভট্ট। এই যে আর্যভট্ট, সেটা কিন্তু 1975 সালে উৎক্ষেপণ করা হয়। খুব ভালো প্রশ্ন। পরের প্রশ্ন। বিশ্ব হেপাটাইটিস দিবস কবে পালিত হয়? এ 7ই এপ্রিল, বি 1 ডিসেম্বর, সি 28শে জুলাই, ডি 5ই জুন। খুব ভালো প্রশ্ন। বিশ্ব হেপাটাইটিস দিবস পালন করা হয় অপশন সি 28শে জুলাই। আর 7ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস, 1 ডিসেম্বর বিশ্ব এইডস দিবস, আর 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। এইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন। ওজোন গ্যাসের রং হয় এ লাল, বি নীল, সি সবুজ, ডি হলুদ। দেখো খুব ভালো প্রশ্ন। ওজোন গ্যাস নিয়ে কিন্তু অনেক প্রশ্ন পড়ে, তার মধ্যে দেখো এটা কিন্তু একটু নতুন ধরনের প্রশ্ন। ওজোন গ্যাসের রং কিন্তু নীল রঙের। অপশন বি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন। 1897 সালে প্লেগ রোগের টিকা কে আবিষ্কার করেন? এ রবার্ট কখ, বি ভালডেমার হাবিন, সি চার্লস ডিকেন্স, ডি এডওয়ার্ড জেনার। খুব ভালো প্রশ্ন। 1897 সালে প্লেগ রোগের টিকা আবিষ্কার করেন ভালডেমার হাবিন। এই প্রশ্নগুলি কিন্তু খাতাতে নোট ডাউন করে নিও, কারণ এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন। কয়টি দেশ আন্টার্কটিক চুক্তিতে সই করেছে? এ 10টি, বি 12টি, সি 14টি, ডি 16টি। এই যে আন্টার্কটিক চুক্তি, এই চুক্তিটা কি ছিল না, যখন যখন ঠান্ডা যুদ্ধের পরিস্থিতি হয়, ভারত যখন স্বাধীন হয় তার পরবর্তী সময় যখন ঠান্ডা যুদ্ধের পরিস্থিতি হয়, তখন এই আন্টার্কটিক চুক্তির মাধ্যমে কয়েকটি দেশ তারা ঐক্যবদ্ধ হয় এবং তারা একটা চুক্তি স্বাক্ষর করে। সেই চুক্তিতে তারা কি মেনশন করে যে ঠান্ডা যুদ্ধের সময় যদি কোনো কারণে আবার কোনো তৃতীয় বিশ্বযুদ্ধ হয়, সেক্ষেত্রে ওই আন্টার্কটিক অঞ্চলে কোনো রকম অস্ত্র নিয়ন্ত্রণ চলবে না এবং সামরিক কোনো সেখানে কিন্তু কোনো প্রভাব থাকবে না যুদ্ধের, এবং সমস্ত অঞ্চলটাই কিন্তু গবেষণার জন্য নিয়ন্ত্রিত হবে। এই যে আন্টার্কটিক চুক্তিটা, এটাতে সই করেছিল অপশন বি 12টি দেশ। পরের প্রশ্ন।
কারকিউমিন যৌগটি পাওয়া যায় যে মশলায়, সেটি হলো এ দারুচিনি, বি হলুদ, সি রসুন, ডি আদা। খুব ভালো প্রশ্ন। এই যে কারকিউমিন যৌগটা পাওয়া যায় হলুদে। পরের প্রশ্ন, সাইলেন্ট ভ্যালি আন্দোলনের আয়োজন করে এ বোধঘাট প্রজেক্ট, বি কেরল শাস্ত্র সাহিত্য পর্ষদ, সি নর্মদা বাঁচাও কমিটি, ডি গঙ্গা দূষণ প্রতিরোধ কমিটি। খুব ভালো প্রশ্ন এবং তোমরা হয়তো জানো অনেকেই, এবং অনেকবার কিন্তু এটা পরীক্ষায় বা অন্যান্য প্রশ্নপত্রে কিন্তু এটাকে পড়েছে। সাইলেন্ট ভ্যালি এটা কোথায় হয়েছিল? কেরালাতে। এই আন্দোলনের আয়োজন করেছে কেরল স্বাস্থ্য সাহিত্য পর্ষদ। এটা কি হয়েছিল সেখানে? না, এই যে কেরালার একটা জীববৈচিত্র্যপূর্ণ অঞ্চল কিন্তু এই সাইলেন্ট ভ্যালি। সেখানে একটা নদী রয়েছে, তার নাম হচ্ছে কুন্তি পূজা। এই নদীটাতে একটা বাঁধ নির্মাণ করে জলবিদ্যুৎ উৎপাদন করা হবে, এটা স্থির করা হয়। এবং সেখানে বেশ কিছু পরিবেশবিদ তারা কিন্তু এই যে কেরালা স্বাস্থ্য সাহিত্য পর্ষদ, এরা কিন্তু আন্দোলন করে যে ওই রকম দুর্গম এবং বৈচিত্র্যপূর্ণ জীববৈচিত্র্য সম্পন্ন এলাকাতে কিন্তু যদি জলবিদ্যুৎ উৎপাদন করা হয়, সেক্ষেত্রে কিন্তু ওখানে বসবাসকারী পশু বা প্রাণীদের কিন্তু ক্ষতি হবে। তো শেষমেশ তারা জয় হয় এবং তৎকালীন যে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সেই সময় কিন্তু একটা কমিটি গঠন করে এবং এই বাঁধ নির্মাণের কাজটা কিন্তু থামিয়ে দেওয়া হয়। সেটা কত সাল নাগাদ হয়েছিল? সেটা কিন্তু 1975 সালে। খুব ভালো প্রশ্ন। পরের প্রশ্ন, মফলং পবিত্র বনভূমি অবস্থিত এ মেঘালয়ে, বি পশ্চিমবঙ্গে, সি হিমাচল প্রদেশে, ডি অরুণাচল প্রদেশে। এই প্রশ্নটা কিন্তু সম্ভবত 2017-তে সম্ভবত পড়েছে। খুব ভালো প্রশ্ন। এই যে মফলং পবিত্র বনভূমি, এটা অবস্থিত মেঘালয়। আর মেঘালয়ের যে একটা প্রাচীনতম এবং সবচেয়ে কিন্তু পরিচিত একটা ভেষজ ভূমি কিন্তু এ হচ্ছে মফলং পবিত্র ভূমি। পরের প্রশ্ন, অবসাদ কাটানোর জন্য ওষুধ পাওয়া যায় কোন গাছের পাতা থেকে? এ কফি, বি সিংকোনা, সি চা, ডি ধুতরা। অবসাদ কাটানোর জন্য ওষুধ পাওয়া যায় চা গাছের পাতা থেকে। অপশন সি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, ভারতের উৎপন্ন বিদ্যুৎ শক্তির কত শতাংশ জলবিদ্যুৎ প্রকল্প থেকে আসে? এ 10 থেকে 20%, বি 20 থেকে 30%, সি 5 থেকে 10%, ডি 15 থেকে 25%। ভারতে উৎপন্ন বিদ্যুৎ শক্তির প্রায় 65% কিন্তু আসে তাপবিদ্যুৎ থেকে, আর এই জলবিদ্যুৎ থেকে আসে কিন্তু মাত্র 5 থেকে 10%। অপশন সি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, এল নিনো কি? এ প্রশান্ত মহাসাগরের উষ্ণ স্রোত, বি ভারত মহাসাগরের জলোচ্ছ্বাস, সি আটলান্টিক মহাসাগরের শীতল স্রোত, ডি কোনোটিই নয়। এই প্রশ্নটা কিন্তু বারবার রিপিট হয়। প্রশ্নটা হচ্ছে এল নিনো। এল নিনো হচ্ছে একটা প্রশান্ত মহাসাগরের উষ্ণ স্রোত। এ কিন্তু যিশুর ছেলে বা দুষ্টু দামাল ছেলে সাথে তুলনা করা হয়। আর এই যে এল নিনোর প্রভাবে কিন্তু ওই পার্শ্ববর্তী অঞ্চলে খরা, বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ দেখা যায়। পরের প্রশ্ন, যে তারাকে নড়তে দেখা যায় না তা হলো এ অত্রি, বি পুলহ, সি পুলস্থ, ডি ধ্রুবতারা। খুব সহজ প্রশ্ন। যে তারাকে নড়তে দেখা যায় না সেটা হচ্ছে ধ্রুবতারা। পরের প্রশ্ন, পানীয় জলের পিএইচ এর মান কত হওয়া উচিত? এ 5, বি 6, সি 8, ডি 7। এই প্রশ্নটা কিন্তু বারবার আসছে এবং নানানভাবে কিন্তু আসছে। এখানে কি বলেছে? পানীয় জল, পানীয় জলের পিএইচ হবে 7। যদি বলে বিশুদ্ধ জল, সাধারণ জল, যাই পড়ুক না কেন, সেটা কিন্তু 7 হবে। আর অম্ল বৃষ্টি বললে সেটা কিন্তু 5.6 এর কম, বা অনেক ক্ষেত্রে আবার লেখা থাকে যে অপশানে থাকে 7 এর কম। যাই হোক, এখানে হচ্ছে পানীয় জলের পিএইচ এর মান হচ্ছে 7। গ্রিন বেঞ্চ বা সবুজ বেঞ্চ কবে গঠিত হয়? এ 1974 সালে, বি 1986 সালে, সি 1989 সালে, ডি 1950 সালে। গ্রিন বেঞ্চ বা সবুজ বেঞ্চ এটা কিন্তু পরিবেশ রক্ষার জন্যই তৈরি করা হয়েছে। এটাও হচ্ছে 1986 সালে। পরের প্রশ্ন, গবাদি পশুদের পাকস্থলীর রুমেন প্রকোষ্ঠে ম্যাথানোজেনিক ব্যাকটেরিয়ার ক্রিয়ায় উৎপন্ন হয় এ অ্যামোনিয়া, বি হাইড্রোজেন,
সি মিথেন, ডি গ্যাস কার্বন। খুব সহজ প্রশ্ন। গবাদি পশুদের পাকস্থলীর রুমেন প্রকোষ্ঠে মেথানোজয়িক ব্যাকটেরিয়ার ক্রিয়ায় উৎপন্ন হয় মিথেন। দেখো সহজ প্রশ্ন, কিন্তু প্রশ্নটা যদি না একবারও পড়ো বা না জানো সেক্ষেত্রে কিন্তু করা খুব কষ্ট। কারণ এখানে যে বলেছে দেখো রুমেন প্রকোষ্ঠ বা মেথানোজয়িক ব্যাকটেরিয়া এইগুলো উল্লেখ করার জন্য কিন্তু কোশ্চেনটা একটু যেন কঠিন হয়ে গেছে। যাই হোক, রুমেন প্রকোষ্ঠে মেথানোজয়িক ব্যাকটেরিয়ার ক্রিয়ায় উৎপন্ন হয় মিথেন। পরের প্রশ্ন, গম্ভীরা পালা হয় এ বীরভূম, বি বাঁকুড়াতে, সি মালদাতে, ডি মেদিনীপুরে। এই যে গম্ভীরা পালা, যারা মালদাতে বসবাস করো তারা জানো যে এটা হচ্ছে মালদাতে। এটা কি হয় আমি কোনোদিন দেখিনি, বা এটা যেটুকু পড়েছি সেটুকুই জানি। গাম্ভীরাতে শুনেছি যে দলবদ্ধভাবে, যে আমাদের যেমন ছৌ নাচ হয় সেই রকমই দলবদ্ধভাবে মুখোশ পরে সমবেতভাবে কোনো একটা অনুষ্ঠান উৎসব অনুষ্ঠিত হয় এই গম্ভীরা পালাতে। ঠিক ছৌ নাচের মতনই হয়তো, আমি দেখিনি। আর কিন্তু এই উৎসবের কিন্তু প্রচলন শুরু হয়েছে শিব পূজাকে কেন্দ্র করে। পরের প্রশ্ন, এশিয়া মহাদেশে SARS রোগটি প্রথম কত সালে দেখা দেয়? এ 2003, বি 2005, সি 1999, ডি 2010। এশিয়া মহাদেশে SARS সার্স রোগটা কি না, সার্স হচ্ছে সেভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম। তার মানে বুঝতে পারছো এটা কিন্তু আমাদের শ্বাসক্রিয়া বা শ্বসনতন্ত্রের একটা রোগ, যেটা প্রথম দেখা গিয়েছে 2003 সালে। আর আমাদের এই যে করোনা পিরিয়ড গেল, এই করোনা সেটাও কিন্তু এক প্রকারের সার্স রোগ। পরের প্রশ্ন, তাজমহল হলো একটা এ স্থাপত্য, বি ভাস্কর্য, সি সৌধ, ডি সংগ্রহশালা। এই যে আমাদের স্থাপত্য এবং ভাস্কর্যের মধ্যে কিন্তু আমরা গুলিয়ে ফেলি। স্থাপত্য বলতে কোনগুলোকে বলবো? স্থাপত্য বলে যেমন মন্দির, মসজিদ, গির্জা বা পুরনো কোনো বাড়ি, মন্দির, এগুলো কিন্তু স্থাপত্য। আর ভাস্কর্য ওই যে মন্দির বা রাজবাড়ি বা মসজিদ বা গির্জার গায়ে যে কারুকার্য, সেটা কিন্তু ভাস্কর্য। তাহলে তাজমহল কি হবে? একটা কিন্তু স্থাপত্য। আবার অবশ্যই তাজমহলকে তোমরা স্মৃতিসৌধও বলতে পারো, কারণ স্মৃতির জন্যই কিন্তু তাজমহলটা তৈরি করা হয়েছিল, সেদিক দিয়েও ঠিক। পরের প্রশ্ন, লেপচা মিউজিয়াম রয়েছে এ কালিম্পং, বি কার্শিয়াংয়ে, সি জলপাইগুড়িতে, ডি আলিপুরদুয়ারে। এই কয়েকটা প্রশ্ন কিন্তু এগুলো কিন্তু ক্লাস 3 থেকে 5 মধ্যে রয়েছে। এই লেপচা মিউজিয়ামটা সম্ভবত ওই 4 বা 5 রয়েছে। এটা রয়েছে কালিম্পংয়ে। অপশন এ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, রাজা ভাত খাওয়া প্রকৃতি বীক্ষণ কেন্দ্রটি কোন অরণ্যের মাঝে অবস্থিত? এ বক্সা, বি সুন্দরবন, সি জলদাপাড়া, ডি গরুমারা। খুব ভালো প্রশ্ন এটা। রাজা ভাত খাওয়া প্রকৃতি বীক্ষণ কেন্দ্রটা হচ্ছে আলিপুরদুয়ার জেলাতে, আলিপুরদুয়ার জেলাতে বক্সা অরণ্যের মাঝে অবস্থিত। অপশন এ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, স্কোয়াশ চাষ হয় এ মরুভূমিতে, বি সমভূমিতে, সি পাহাড়ে, ডি লবণাক্ত মাটিতে। এই যে স্কোয়াশ, এটা কিন্তু মূলত সৌদি আরবে চাষ করা হতো। তাহলে কিন্তু ওরা বুঝতে পারছো উত্তরটা কি হবে, মরুভূমিতে। তবে এখন কিন্তু পাহাড় বা সমভূমি এই সব জায়গাতেই কিন্তু স্কোয়াশের চাষ হচ্ছে। আর স্কোয়াশটা হচ্ছে এক ধরনের ওই যে শসা জাতীয় একটা ফল, যেটা মূলত গবাদি পশুদেরকে খাওয়ানোর উদ্দেশ্যে প্রথম দিকে কিন্তু চাষ করা হতো। পরের প্রশ্ন, ট্রেনের হুইসেলের শব্দের মাত্রা কত? এ 60 ডেসিবেল, বি 90 ডেসিবেল, সি 120 ডেসিবেল, ডি 150 ডেসিবেল। এই যে ট্রেনের হুইসেলের শব্দ মাত্রা কিন্তু 90 থেকে 110 ডেসিবেলের মধ্যে। অপশানে যদি 90 থাকে তাহলে অবশ্যই 90 করবে, আর যদি 110 থাকে, 90 না থাকে, সেখানে কিন্তু 110 করবে। তো এই ট্রেনের হুইসেলের শব্দের মাত্রা কিন্তু 90 থেকে 110 মধ্যে। আমার এখানে 90 আছে, তাই অপশন বি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, ব্ল্যাক ডেথ বলা হয় যে রোগকে তা হলো এ প্লেগ, বি ম্যালেরিয়া, সি স্মল পক্স, ডি যক্ষা।
তাহলে ব্ল্যাক ডেথ আর হোয়াইট ডেথ। হোয়াইট ডেথ বলা হয় যক্ষাকে, আর ব্ল্যাক ডেথ বলা হয় প্লেগকে। এই যে প্লেগ রোগটা কিন্তু বাহক হচ্ছে ইঁদুর, আর ইঁদুরের শরীরে বসবাসকারী যে উকুনের পাকস্থলীতে কিন্তু এই প্লেগ রোগের জীবাণুটা বসবাস করে। আর এই যে ব্ল্যাক ডেথ বলা হয় কিন্তু প্লেগকে। পরের প্রশ্ন, ডেঙ্গু রোগের জীবাণু বহন করে যে প্রাণীটি, সেটি হলো এ অ্যানোফিলিক্স মশা, বি কিউলেক্স মশা, সি এডিস মশা, ডি মাছি। খুব সহজ প্রশ্ন এবং খুব ভালো প্রশ্ন। এই সময় কিন্তু এই প্রশ্নগুলো ভুল হয়ে যায়। ডেঙ্গু রোগের জীবাণু বহন করে এডিস মশা। তোমরা যারা এখনও আমাদের টেলিগ্রামে যুক্ত হওনি, তারা যুক্ত হয়ে যাবে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে কিন্তু সমস্ত পরীক্ষার কিন্তু আপডেট তোমরা পেয়ে যাবে। পরের প্রশ্ন, জলাতঙ্কের টিকা আবিষ্কার করেন এ রবার্ট কখ, বি লুই পাস্তুর, সি ডক্টর জেনার, ডি লিওয়েন হক। খুব সহজ প্রশ্ন, এটা অনেকেই জানো যে জলাতঙ্কের টিকা আবিষ্কার করেছে লুই পাস্তুর। কত সালে? 1885 সালে। পরের প্রশ্ন, নষ্ট হয়ে যাওয়া পাউরুটির ওপর ধূসর কালো ছোপ ছোপ দাগ তৈরি হয় কিসের জন্য? এ ছত্রাক, বি ভাইরাস, সি ব্যাকটেরিয়া, ডি প্রোটোজোয়া। এই যে নষ্ট হয়ে যাওয়া পাউরুটির ওপর ধূসর কালো ছোপ হয়, সেটা ছত্রাকের জন্য। অপশন এ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, খারিফ ফসলের একটা উদাহরণ হলো এ গম, বি ভুট্টা, সি ছোলা, ডি সর্ষে। এই যে খারিফ ফসল কাদের বলে? খারিফ ফসল মানে বর্ষাকালের ফসল, অর্থাৎ বর্ষার সময়ে যে সমস্ত শস্যগুলোকে চাষ করা হয় সেগুলোকে খারিফ ফসল বলে। আর রবি ফসল বলতে শীতের সময়ে যেগুলোকে চাষ করা হয়। এই খারিফ ফসলের মধ্যে একটা উদাহরণ হচ্ছে অপশন বি ভুট্টা। এছাড়াও খারিফ ফসল রয়েছে যেগুলো হচ্ছে ধান বা পাট, জোয়ার, বাজরা, এগুলো কিন্তু সবই খারিফ ফসলের উদাহরণ। পরের প্রশ্ন, শস্যাগারে সংরক্ষণের জন্য ব্যবহার করা হয় এ হাইড্রোজেন, বি নাইট্রোজেন, সি অক্সিজেন, ডি কার্বন ডাইঅক্সাইড। খুব ভালো প্রশ্ন এটাও, যে শস্যাগারে সংরক্ষণের জন্য ব্যবহার করা হয় নাইট্রোজেন। অপশন বি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, সমুদ্রের জলের অম্লতা বাড়লে ক্ষতিগ্রস্ত হয় এ স্কুইড, বি স্পঞ্জ, সি ফাইটোপ্ল্যাঙ্কটন, ডি তিমি। যে সমুদ্রের জলের অম্লতা বাড়লে ক্ষতিগ্রস্ত হয় স্কুইড। স্কুইড কি না, স্কুইড একটা অমেরুদণ্ডী প্রাণী এবং একটা বিশালাকার অমেরুদণ্ডী প্রাণী এরকমও বলতে পারো। তো এটা সমুদ্রের জলে যদি লবণতা বাড়ে সেক্ষেত্রে কিন্তু এদের ক্ষতিগ্রস্ত, এর বসবাসের অনুপযোগী হয়ে ওঠে। অপশন এ। পরের প্রশ্ন, ইদ্দুকি বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত? এ তামিলনাড়ু, বি কর্ণাটক, সি পন্ডিচেরি, ডি কেরল। এই ইদ্দুকি বা মোল্লাপেরিয়ার বাঁধ এটা কিন্তু কেরল রাজ্যের গুরুত্বপূর্ণ বাঁধ। পরের প্রশ্ন, রাসলীলা কোন অঞ্চলের উৎসব? এ বিহার, বি রাজস্থান, সি উত্তরপ্রদেশ, ডি অন্ধ্রপ্রদেশ। রাসলীলা রাসলীলা হচ্ছে উত্তরপ্রদেশের গুরুত্বপূর্ণ উৎসব। রাসলীলার সাথে রামলীলা এটাও কিন্তু আসতে পারে, এটাও উত্তরপ্রদেশ। আর বিহারে কি রয়েছে? বিহারে আছে ঝুমুর, গুরুত্বপূর্ণ উৎসব। আর হচ্ছে এগুলো কিন্তু সব লোকনাট্য এক প্রকার। রাজস্থানের এটা ঝুমুর, তো রাজস্থানে হচ্ছে ঘুমুর, এই দুটো খুব গোলমাল হয়ে যায়। রাজস্থান কিন্তু ঘুমুর আর বিহার হচ্ছে ঝুমুর। ঝুমুর যদি ঝাড়খণ্ড বলে সেক্ষেত্রেও হবে, আবার আসাম, পশ্চিমবঙ্গ সেখানেও কিন্তু এই ঝুমুর নাচটা দেখা যায়। অন্ধ্রপ্রদেশের কুচিপুড়ি খুব বিখ্যাত। পরের প্রশ্ন, জলে আর্সেনিকের অনুমোদিত মাত্রা কত? এ লিটারে 0.001 মিলিগ্রাম, বি লিটারে 0.1 মিলিগ্রাম, সি লিটারে 0.01 মিলিগ্রাম, ডি লিটারে 0.02 মিলিগ্রাম। তো জলের আর্সেনিকের অনুমোদিত মাত্রা হচ্ছে অপশন সি লিটারে 0.01 মিলিগ্রাম। পরের প্রশ্ন, নালীপথের সাহায্যে চলাফেরা করে এমন একটা প্রাণী হলো এ হাঙ্গর, বি সাগর কুসুম, সি তারা মাছ, ডি অক্টোপাস। তো নালীপথের সাহায্যে চলাফেরা করে তারা মাছ, অপশন সি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন,
ভারতবর্ষে প্রথম বন আইন চালু হয় এ 1920 সালে, বি 1922 সালে, সি 1923 সালে, ডি 1927 সালে। খুব ভালো প্রশ্ন, বারবার আসে প্রশ্নটা, তোমরা হয়তো জানো। ভারতে প্রথম বন আইন চালু হয়েছে 1927 সালে, আর বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয়েছে কিন্তু 1972 সালে। পরের প্রশ্ন, আপেলের কোন অংশ আমরা খাদ্যরূপে গ্রহণ করি? এ শস্য, বি বৃদ্ধি, সি মধ্যত্বক, ডি পুষ্পাক্ষ। এটা বৃদ্ধি হবে না, এটা হবে বৃত্তি। তাহলে আপেলের কোন অংশ আমরা খাদ্যরূপে গ্রহণ করি? পুষ্পাক্ষ, অপশন ডি, এটা হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, বিসিজি ভ্যাকসিন প্রয়োগ করা হয় কোন রোগ প্রতিরোধের জন্য? এ কলেরা, বি বসন্ত, সি যক্ষা, ডি টাইফয়েড। খুব ভালো প্রশ্ন। এই যে বিসিজি ভ্যাকসিন, এটা আসলে কি? এটা হচ্ছে ব্যাসিলাস ক্যালমেট ওয়েরিন এর ফুল ফর্ম। এই ভ্যাকসিনটা প্রয়োগ করা হয় যক্ষা রোগে, টিবি প্রতিরোধের জন্য। পরের প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, কোন উদ্ভিদ নোংরা দূষিত জল থেকে ক্ষতিকারক ধাতু শোধন করতে সাহায্য করে? এ শালুক, বি কচুরিপানা, সি পদ্ম, ডি ভ্যালিসিনেরা। এই ভ্যালিসিনেরা এই অপশনটার জন্য কিন্তু প্রশ্নটা একটু কঠিন হয়ে গেছে, অনেক হয়তো এটাকে চুজ করবে, কিন্তু এটার সঠিক উত্তর বি কচুরিপানা। তাহলে কচুরিপানা নোংরা দূষিত জল থেকে ক্ষতিকারক ধাতু শোধন করতে সাহায্য করে, অপশন বি এটা হবে সঠিক উত্তর। খুব ভালো প্রশ্ন এটাও। আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো তা কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবে, আর যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই দেখে নিও, আর যে কোশ্চেনগুলো তোমাদের কিন্তু একটু শক্ত লাগছে সেগুলোকে কিন্তু একটা ওয়ান লাইনার লিখে রাখবে, পরীক্ষার আগে কিন্তু সেগুলোকে চোখ বুলিয়ে যাবে, সেগুলো দেখবে খুব কাজে লাগবে, আর এখান থেকে কিন্তু প্রশ্ন কমন আসবেই। থ্যাংক ইউ।